আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করব ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 31 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 31 নং ক্লাস। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব টাইপস অফ গ্রোথ অপরচুনিটিস ইন দ্য মার্কেট। মার্কেটে গ্রোথ অপরচুনিটি কয় টাইপের হতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3 টাইপস অফ গ্রোথ। 3 ধরনের গ্রোথ অপরচুনিটি হতে পারে। নাম্বার 1 হচ্ছে ইন্টেন্সিভ গ্রোথ অপরচুনিটি, নাম্বার 2 হচ্ছে ইন্টিগ্রেটিভ গ্রোথ অপরচুনিটি, নাম্বার 3 হচ্ছে ডাইভারসিফিকেশন গ্রোথ অপরচুনিটি। এই 3টা গ্রোথ অপরচুনিটি হতে পারে। এই 3টা নিয়ে আজকে আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। নাম্বার 1 হচ্ছে ইন্টেন্সিভ গ্রোথ। এই ইন্টেন্সিভ গ্রোথ কি, এটার জন্য আমরা এক্সাম্পল নিলে ভালোভাবে বুঝতে পারবেন। এক্সাম্পলের জন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে। এই এজেন্সির পক্ষ থেকে আমরা একটি ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে একটা কোর্স লঞ্চ করব। এই কোর্সটা লঞ্চ করব আমরা কোথায়? কথার কথা ধরে নিচ্ছি আমরা ঢাকাতে এই কোর্সটা লঞ্চ করব। এবং এই কোর্সটা লঞ্চ করার আগে অবশ্যই আমাদেরকে অ্যানালাইসিস করে নিতে হবে যে আমাদের ধারণা আছে, আমরা সব কিছু করে নিয়েছি, আমরা ধরে নিলাম, অ্যানালাইসিস করেছি, সব কিছু আমরা এখানে করেছি। তা আমরা ধরে নিচ্ছি আমাদের কোর্সটা 1000 জন মানুষের কাছে এটা সেল হবে, বিক্রি হবে, এটা আমাদের জানা আছে। এবং 1000 মানুষ আছে যাদের কাছে আমরা সেল করতে পারবো এবং তারাও আমাদের এই প্রোডাক্ট, আমাদের এই সার্ভিস, আমাদের এই কোর্সটা কিনতে পারবে, সেই ধরনের অ্যাবিলিটি তাদের রয়েছে। এই ইন্টেন্সিভ গ্রোথের মধ্যে এই বিষয়টা, অর্থাৎ তাদের অ্যাবিলিটি রয়েছে 1000 জন মানুষ, আমাদের 1000 জন ক্লায়েন্ট আমাদের এই কোর্সটা কিনতে পারবে। আমরা সঠিকভাবে সঠিক পন্থায় তাদের কাছে আমাদের এই কোর্স, আমাদের এই সার্ভিসটা তাদের কাছে পৌঁছে দেওয়া, তাদের কাছে সেল দেওয়া, তারাও সঠিকভাবে এই আমাদের এই কোর্সটা কিনতে পারা, এটাই হচ্ছে ইন্টেন্সিভ গ্রোথ। এটাই হচ্ছে গ্রোথ অপরচুনিটিসের মধ্যে প্রথম ইন্টেন্সিভ গ্রোথ। এই ইন্টেন্সিভ গ্রোথের মধ্যে আরও কিছু বিষয় রয়েছে। এটা আমরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইমেজ রয়েছে। এই ইমেজের মধ্যে আমরা লিখে দিয়েছি ইন্টেন্সিভ স্ট্র্যাটেজিস। এর মধ্যে আবার 3 টাইপ রয়েছে। নাম্বার 1 হচ্ছে মার্কেট পেনিট্রেশন, নাম্বার 2 হচ্ছে মার্কেট ডেভেলপমেন্ট, নাম্বার 3 হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। মার্কেট পেনিট্রেশন এটা আসলে কি? এটা ওই যে আমরা যেটা বলেছিলাম ইন্টেন্সিভ গ্রোথের মধ্যে যেটা বলেছিলাম যে কথার কথা আমরা ঢাকাতে একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি। এই কোর্সটা 1000 জনের কাছে আমরা বিক্রি করতে পারবো এবং 1000 জন আমাদের এই কোর্সটা কিনতে পারবে, সেই ধরনের অ্যাবিলিটি তাদের রয়েছে। এটাই হচ্ছে মার্কেটিং পেনিট্রেশন। আর মার্কেট ডেভেলপমেন্ট, আমরা চাচ্ছি যে আমরা যখন এই একটা কোর্স লঞ্চ করলাম ঢাকাতে, এই কোর্স লঞ্চ করার পরে আমাদের টার্গেটিং অডিয়েন্স যারা ছিল 1000 জন, এই 1000 জনের কাছে আমরা সেল করতে পেরেছি। এখন আমরা চাচ্ছি যে মার্কেট ডেভেলপমেন্ট করতে, অর্থাৎ আমরা শুধুমাত্র ঢাকায় থাকবো না, আমরা আমাদের প্রোডাক্টটা শুধুমাত্র আমাদের কোর্সটা ঢাকাতে সেল করব না, আমরা অন্য বিভাগে অন্য শহরেও সেল করতে চাই। এটা হচ্ছে মার্কেট ডেভেলপমেন্টের মধ্যে পড়বে। আর নাম্বার 3 হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এই প্রোডাক্ট ডেভেলপমেন্টটাও খুব জরুরি। এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট অর্থাৎ এটা হচ্ছে আমরা যখন ঢাকাতে কোনো কোর্স সেল করলাম, সেখানে যখন আমাদের টার্গেটিং অডিয়েন্স, আমাদের যখন ক্লায়েন্ট 1000 আমাদের ক্লায়েন্ট সেখানে ছিল, আমাদের কোর্সটা তারা কিনেছে, 1000 জন কিনেছে, যখন তারা আমাদের থেকে কোর্স কিনলো, তারা আমাদের
অডিয়েন্স হয়ে গেল, তারা আমাদের কাস্টমার হয়ে গেল। আমরা যদি ইন ফিউচারে আরও এইরকম ইন্টারেস্টিং কোর্স, আরও এই ধরনের যদি কোনো কোর্স লঞ্চ করি, তাহলে তাদেরকে আমরা টার্গেটিং করে তাদের কাছে পৌঁছাতে পারবো। কেননা তারা যখন একটা প্রোডাক্ট, একটা কোর্স আমাদের থেকে কিনেছে, তার মানে তাদের কাছে যদি ভালো লাগে কোর্সটা, তারা যদি এই কোর্সটা করে ভালো লাভবান হতে পারে, তাহলে ইন ফিউচারে আমাদের থেকে আরও প্রোডাক্ট, আরও কোর্স তারা কিনতে চাইবে। এই জন্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট করাটাও জরুরি। কেননা শুধুমাত্র একটা কোর্সের উপর ক্ষান্ত থাকলে হবে না, আরও কোর্স, একটা প্রোডাক্টের উপর ক্ষান্ত থাকলে হবে না, আরও প্রোডাক্ট, আরও সার্ভিসেস আমাদেরকে বাড়াতে হবে। এটাই হচ্ছে ইন্টেন্সিভ গ্রোথের মধ্যে পড়ে ইন্টেন্সিভ গ্রোথ অপরচুনিটি। আশা করি ইন্টেন্সিভ গ্রোথ কি এটা আপনারা বুঝতে পেরেছেন। আর নাম্বার 2 হচ্ছে ইন্টিগ্রেটিভ গ্রোথ। ইন্টিগ্রেটিভ গ্রোথ আসলে কি? উইথ ইন্টিগ্রেটিভ growth opportunities, a company can increase its sales or profit by integrating within its industry. অর্থাৎ আমরা যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমাদের রয়েছে, এরকম এজেন্সি শুধু আমাদেরই রয়েছে এরকম নয়, আমাদের আশেপাশে আরও অনেক এই ধরনের এজেন্সি থাকতে পারে। এই তাদের সাথে কম্বিনেশন করে তাদের সাথে একটা ডিসকাস করে আমরা সবাই মিলে, সব কোম্পানি মিলে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা কোর্স, কোনো একটা সার্ভিসেস ডেভেলপ করব, যখন এটা সেলস করব, তখন এটার মাধ্যমে আরও বেশি বেনিফিট হবে। এটাই হচ্ছে ইন্টিগ্রেটিভ গ্রোথ। আর নাম্বার 3 হচ্ছে ডাইভার্সিফিকেশন গ্রোথ মেক্স since when good opportunity exist outside the present business. এটা হচ্ছে আউটসাইড দ্য প্রেজেন্ট বিজনেস। এই নাম্বার 1 এবং 2 যেটা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেন্সিভ গ্রোথ আর ইন্টিগ্রেটিভ গ্রোথ যেটা ছিল, এটার বাইরে যেটা আছে, এটাই হচ্ছে নাম্বার 3 ডাইভার্সিফিকেশন গ্রোথ। আশা করি আজকের ক্লাসে যেই বিষয়বস্তু ছিল টাইপস অফ গ্রোথ অপরচুনিটিস ইন দ্য মার্কেট, এটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।